আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আপনাদের একটি নতুন ভিডিওতে। আমি আমার ভিডিওর এডিটের সময় এই যে একদিকে আমি কথা বলছি আর একদিকে এই যে দেখছেন আপনারা মোবাইলের অ্যানিমেশন, এই অ্যানিমেশন আমি কিভাবে করি। এবং দেখছেন যে আমি অনেক সময় একদিকে দেখছেন যে ছোট ফোনে আমি দেখাই এবং আরেকদিকে দেখাই যে কখনো জুম করে কখনো জুম আউট করে, এগুলো আমি কিভাবে করি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই আপনি আপনার ভিডিও এডিট কিভাবে করেন। আজকে আমি দেখাবো যে আমার ভিডিওটি আমি কাইনমাস্টারের সাহায্যে সিম্পলি এই এডিটগুলো কিভাবে করি। চল কথা বেশি বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি সরাসরি কাইনমাস্টার অ্যাপে। ওকে, তো কাইনমাস্টারে আসার পর আমরা প্রথমতই আমাদের যে প্রধান লেয়ারটি রয়েছে সেই প্রধান লেয়ারটি আমরা বর্ধিত অংশগুলোকে বাদ দিয়ে দিই। কাটছাট করে স্প্লিট করে কিন্তু আমরা সেই সমস্ত কিছু বাদ দিয়ে আগে প্রথমত আমরা স্প্লিটটি রেডি করি। এখানে দেখছেন যে আমার স্প্লিটটি কিন্তু একদম রেডি করে রেখেছি। দেখছেন যেখানে আমি কোনো অ্যানিমেশন বসাইনি, শুধুমাত্র আমার এই স্প্লিটটি আমি রেডি করেছি। সো এখন এই অংশটিতে আমাকে জাস্ট স্প্লিটটি বসাতে হবে। সো তার জন্য আমি কি করেছি, এখানে দেখছেন যে যেখান থেকে আমার স্প্লিটটি শুরু হয়েছে, অর্থাৎ যেখানে আমি আমার লেয়ারটি বসাতে চাচ্ছি ঠিক সেইখান থেকে যে পর্যন্ত শেষ হয়েছে ঠিক সেখান থেকে গিয়ে কিন্তু আমি দেখছেন যে এখানে কিন্তু দুইটা স্প্লিট করে রেখেছি। সো স্প্লিট করার জন্য জাস্ট এই যে অপশনটি দেখছেন এখান থেকে জাস্ট আমি এই যে এই স্প্লিটটি এখান থেকে কিন্তু স্প্লিট করে রেখেছি। সো স্প্লিট করার পর এখান থেকে জাস্ট আমি এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে আমি যেই লেয়ারটি বসাতে চাই সেই লেয়ারটি জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে নেব। সো এখান থেকে জাস্ট আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমার প্রয়োজন মতো আমি এটাকে বাড়িয়ে নিলাম। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এটা বড় করে বানিয়ে নিলাম। ওকে, বানার পর এটা এই লেয়ারে আমার যা যা কাজ করার প্রয়োজন, আমার স্প্লিট করার প্রয়োজন, যে অংশগুলো আমার দরকার সেই অংশগুলো রেখে বাকি অংশগুলো বাদ দিয়ে আমি জাস্ট স্প্লিটটি রেডি করলাম। রেডি করার পর এখান থেকে জাস্ট সাব লেয়ারে ক্লিক করবেন। সাব লেয়ার থেকে ক্লিক করে এখানে জাস্ট আমাদের ফোনের যে ডিসপ্লেটি সেই ডিসপ্লেটি এখানে কিন্তু আমাদের বসাতে হবে। সো আপনার যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারে যাবেন, আমার এই ফোল্ডারে রয়েছে। এখান থেকে জাস্ট আমি এটা সিম্পলি সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখছেন এটা চলে আসছে এবং এখানে এটার প্রয়োজন বরাবর মতো এখান থেকে জাস্ট বড় করে নিলাম। ওকে, সো বড় করার পর এখান থেকে জাস্ট ওকে করে নিলাম। ওকে করার পর এখান থেকে যেখান থেকে শেষ হয়েছে স্প্লিটটি জাস্ট এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট আমার এত বড় স্প্লিট লাগবে না, এই জন্য জাস্ট আমি এখান থেকে পেছন থেকে কেটে নিলাম এবং এই যে ফোনের ডিসপ্লেটি এটা কিন্তু আমি জাস্ট এখান থেকে কেটে নিলাম। সো এখন দেখছেন যে আপনারা দেখছেন যে আমার কিন্তু এই লেয়ারটি অর্থাৎ ফার্স্ট লেয়ারটি কিন্তু ব্লক হয়ে আছে। সো ফার্স্ট লেয়ারটিকে ব্লক থেকে আনব্লক করার জন্য জাস্ট আপনারা ফার্স্ট লেয়ারে ক্লিক করবেন। এরপর এখানে যে প্যান অ্যান্ড জুম যে অপশনটি আপনারা দেখছেন জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর জাস্ট এই যে সমান অপশনটি এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দুই আঙ্গুলে চেপে জাস্ট এটাকে আপনারা সাইডে আনবেন। সাইডে আনার পর জাস্ট আপনার জুম করার প্রয়োজন হলে জুম করবেন বা জুম আউট হলে জুম আউট করবেন। এরপর জাস্ট এভাবে রেখে জাস্ট এবার এখানে দেখছেন যে এটা কিন্তু আমি জুম করে দিয়েছি। এরপর জাস্ট এখান থেকে ওকে। সো এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখবেন যে এখানে সেমটি দেখছেন যে কত সুন্দরভাবে কিন্তু এক সাইডে ফোনটি কিন্তু রিপ্লে হয়ে গেছে। সো এখানে যে মেন ভূমিকাটি পালন করেছে সেটা হচ্ছে যে প্যান অ্যান্ড জুম। জাস্ট ফার্স্ট লেয়ারে আপনাকে প্যান অ্যান্ড জুমটি ব্যবহার করতে হবে। এরপরে সেকেন্ড যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে যে আমি কথা বলার সাথে সাথে আমার সাইডে যে একটা ছোট ফোন আর একটা বড় ফোন উঠে এবং সেই বড় ফোনগুলো কখনো জুম আউট হয়, সেটি করার জন্য আপনি জাস্ট কী করবেন, আপনার যেখানে প্রয়োজন আপনি যেখানে যে স্প্লিটটি বসাতে চান বা যে সেই লেয়ারটি বসাতে চান সেখানে যাওয়ার পর জাস্ট আপনি এই যে টাইম বারটি রয়েছে টাইম বারে একটা ক্লিক করবেন। টাইম বারে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ওকে করার পর জাস্ট এখান থেকে লেয়ার এবং যেই স্প্লিটটি আপনি বসাতে চান সেই স্প্লিটটি এখানে সিম্পলি আপনি ক্লিক করে নিয়ে চলে আসবেন। এরপর এখান থেকে জাস্ট এটা ফ্ল্যাপ করবেন আগের মতোই, জাস্ট আপনার প্রয়োজন মতো এখানে রেখে দেবেন। এরপর জাস্ট এখান থেকে ওকে। এরপর এখানে যদি কোনো কাজ করার প্রয়োজন পড়ে জাস্ট এখান থেকে কাজ করবেন। এরপর এখান থেকে স্প্লিট ওকে। এরপর এবার শেষ যেখানে হয়েছে সেখানেও আপনি একটা ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে জাস্ট আপনি আবার স্প্লিটে ক্লিক করবেন। সেকেন্ড লেয়ারে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আবার আপনি লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর এখান থেকে ওকে করবেন। ওকে করার পর আপনাকে জাস্ট আবার ফোনের ডিসপ্লেটি এখানে কিন্তু আবার আপনাকে আনতে হবে। সো ফোনের ডিসপ্লেটি এখান থেকে আমি নিয়ে চলে আসলাম। ফোনের ডিসপ্লেটি নিয়ে আসার পর এইটা মাঝ বরাবর করে এখানে জাস্ট ফোনের ডিসপ্লেটি এখানে আপনি পূরণ করে দেবেন। জাস্ট ফোনের ডিসপ্লেটি বরাবর রেখে আপনি জাস্ট এটাকে ওকে করবেন। জাস্ট আমার ফোনের ডিসপ্লেটি রেখে আমি এটাকে ওকে করলাম। ওকে, সো এখানে ওকে করার পর এখানে আমার লেয়ারটি এখানে জাস্ট আসার পর এখানে লেয়ারটিকে আমি ঠিক বরাবর মতো বসিয়ে জাস্ট এই যে 3 ডট সেকেন্ড লেয়ারে ক্লিক করে, অর্থাৎ এই যে আমার যে অ্যানিমেশনটি রয়েছে এই অ্যানিমেশনের লেয়ারের উপর ক্লিক করে জাস্ট এখানে 3 ডটে ক্লিক করে এখানে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করলে এটা কিন্তু দুটো হয়ে যাবে। সো এরপরে এখান থেকে জাস্ট আপনি নিয়ে চলে আসলেন, ড্র্যাগ করে এখানে নিয়ে আসার পর জাস্ট এটাকে রেখে দিলেন। এরপর আপনার প্রয়োজন মতো এটাকে প্রথমত জুম করে রাখলেন।
প্রথমত আপনার যে জুম প্রয়োজন সেই জুমটা আপনি করে রাখলেন। এরপরে যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন যে আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখনও দৃশ্যমান রয়েছে। সো ব্যাকগ্রাউন্ডটিকে হাইড করার জন্য কি করবেন, আপনি এই যে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর আবার আপনি এখানে এই যে সাব লেয়ার রয়েছে, সাব লেয়ারে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি এফেক্টসে আসবেন। এফেক্টসে আসার পর এখান থেকে এখান থেকে ব্লার অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ওকে করার পর এখান থেকে সেটিংস থেকে আপনারা ব্লারটি ফুল করে দেবেন। তাহলে আপনাদের সাইডে অর্থাৎ পিছনে কোনো আর কিন্তু অ্যানিমেশন ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এরপর এখান থেকে ওকে করার পর ব্লার লেয়ারে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফুল করে দেবেন। ফুল করার পর এখান থেকে ওকে করে দেবেন। এরপরে ব্লারটিকে সিম্পলি এখান থেকে সেন্ড টু ব্যাক করে দেবেন। সেন্ড টু ব্যাক করে দিলে এখান থেকে যদি আপনি প্লে করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু প্রফেশনালভাবে হয়ে গেছে। সো এরপরে যদি আপনারা আরও চান যে এখনও কিন্তু ব্লারটি কিন্তু ভালোভাবে কিন্তু হচ্ছে না, তাহলে কি করবেন, আপনি সিম্পলি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে সাব লেয়ারে যাবেন। সাব লেয়ারে আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা ফটো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সিম্পলি একটা কিন্তু ছবি সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে প্যান অ্যান্ড জুম থেকে স্প্লিট স্ক্রিন থেকে আপনি ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর সেন্ড টু ব্যাক করার পর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করলে এখানে দেখছেন যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আরও প্রফেশনাল হয়ে গেছে। সো এরপরে এখানে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাক করবেন এবং প্রথমত এই যে ব্লার অপশনটি রয়েছে, ব্লার অপশনটি সেন্ড টু ব্যাক করবেন। ব্লার অপশনটি সেন্ড টু ব্যাক করার পর এখান থেকে আপনি পরে যে অ্যানিমেশনটি ব্যবহার করেছেন সেটিকে আপনি সেন্ড টু ব্যাক করলে দেখবেন যে এখানে কিন্তু অ্যানিমেশনটি খুব সুন্দরভাবে ব্লার হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু আপনি প্রথমত ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর এখন আপনি কখনো জুম আউট যেটি করি আমি, সেটা হচ্ছে আমি এই লেয়ারে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এই যে কি অপশনটি রয়েছে, কি অপশনে ক্লিক করার পর আমি যেখানে জুম করার প্রয়োজন পড়ে ঠিক সেইখানে একটা রেড ডট দিই। এরপরে যেখানে জুমটা হবে বৃদ্ধি পাবে সেখানে আরেকটা রেড ডট দিই। রেড ডট দেওয়ার পর সেই সেকেন্ড রেড ডটে রেখে যেখানে জুমটা হওয়ার প্রয়োজন, যেখানে যতটুকু জুম হবে ঠিক সেখানে ততটুকু জুম আমি রেখে আমি এই ড্র্যাগটি এখানে শেষ করি। ওকে, সো এরপরে আবার যদি আমার প্রয়োজন পড়ে জুম আউট করার, সো আরেকটা আমি এখানে রেড ডট দিয়ে দিই এবং এখান থেকে এখান পর্যন্ত জুম আউটটি হবে। সো জুম আউটটি এভাবে জুম আউটটি হয়ে যাবে। সো এই যে ফার্স্ট রেড ডট থেকে সেকেন্ড রেড ডটে কিন্তু আমার জুম আউটটি হবে। এরপর ওকে করলাম। সো এখানে আপনারা দেখতে পাবেন যে ফার্স্ট রেড ডট থেকে ফার্স্ট রেড ডট এবং সেকেন্ড রেড ডটে কিন্তু জুম আউটটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। সো ঠিক এইভাবে কিন্তু আমি আমার সেই জুম আউট এবং জুম আউটগুলো কিন্তু করে থাকি। আর আমার প্রতিটা ভিডিওতে কিন্তু ঠিক আমি এই অ্যানিমেশনগুলো ঠিক একইভাবে কিন্তু এগুলো ব্যবহার করে থাকি। সো এই ছিল যে ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে সামনের কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।